একদিন হযরতে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টি উপদেশ দেওয়া হলো, তুমি 5টি জিনিসকে সুন্দরভাবে আমার বান্দা বান্দীদেরকে, ওই বানি ইসরাইলের লোকগুলিকে তাদেরকে সুন্দরভাবে সেই কথাগুলি বলে দাও, সে 5টি আমলগুলি তাদেরকে শুনিয়ে দাও। বাপজান আমার ভাইরা, এবার এলান করে দিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এলান করে দিল গ্রামে। এবার প্রত্যেক বাড়ি থেকে, গ্রাম থেকে মানুষ ছুটে ছুটে বাইতুল মাকদিসে জমা হয়ে গেল। এইভাবে মসজিদটা ভর্তি হয়ে গেছে, মসজিদে আর জায়গা নয়। এবার মসজিদের বাইরে এমন একটি টিলা বলে একটি জায়গা রয়েছে। জি, জাযাকাল্লাহ। এমন একটি আমল বলতে চালু করে দিলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। এবার সুন্দরভাবে তাদেরকে জমা করে দিল ওই বাইতুল মাকদিসে। জমা করার পর মানুষ এমন হয়ে জমা হয়ে গেছে, এবার মসজিদের ভিতরে মানুষ আটে না। এবার মসজিদের বাইরে একটি টিলা বলে জায়গা রয়েছে, ওই জায়গাগুলিতে মানুষ ভর্তি হয়ে গিয়েছে। বাপজান আমার ভাইয়েরা, আপনাদের এই গ্রামে জালসা হবে বলে 1 মাস 1.5 মাস থেকে আপনাদেরকে বলা হয়েছে কি যে এই জায়গাতে জালসা হবে। কেমন আল্লাহর বান্দা এবং বান্দিরা কত ঈমান রয়েছে, কত তাদের ভিতরে ঈমান পাক্কা রয়েছে, তাদেরকে শুধু এলান করা হয়েছে কি যে এই জায়গাতে জমা করা হবে, এই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হবে, তোমাদেরকে আসতে হবে। চট করে সবাই মসজিদ ভর্তি হয়ে গিয়েছে, এমন হয়ে বাইরটা ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরে আমার বাপজান আমার ভাইরা, আমরা কত হতভাগা মানুষ 1 মাস থেকে এলান শুনে 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 শোনার পরও আমরা এই মজলিসটাকে ভর্তি করতে পারলাম না। এবার আসুন বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম বলতে চালু করলেন খুতবা দিয়ে। এবার এক এক করে বলছেন, সর্বপ্রথম চালু করলেন বলছেন কে যে শোনো ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কখনো শিরক করবে না। আল্লাহকে ছেড়ে কখনো তোমরা শিরক করতে যাবে না। যদি শিরক করতে যাও তবে কেমন হবে? এবার হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম একটি ছোট্ট করে উদাহরণ দিচ্ছেন কি যে দেখো রে, যেমন কি যে তোমাদের মধ্যে একজন মানুষ বাজার গিয়েছে, বাজার যাওয়ার পর একটি গোলাম কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পর সুন্দরভাবে সেই গোলামটিকে রাত্রিতে বলে দিল কি যে হে গোলাম, তোমাকে কাল সকাল হবে, সকাল হওয়ার পরে পরে সুন্দরভাবে এই কামটা সকালে ওঠার পরে করবে, তারপরে দুপুরে এই কাজটা করবে, তারপরে তুমি এই কাজটা করবে সন্ধ্যাবেলায়, তারপরে তুমি বিছানাতে যখন ঘুমাতে যাবে এই কাজটা করবে। বন্ধুরে আমার, ও বাপজান আমার ভাইরা, এইভাবে বলতে খুব
বলতে চালু করে দিলেন, বললেন কি যে দেখো, যদি ওই গোলামটি তোমাদের ওই গোলামটি অন্য মালিকের, যদি ওই মালিক তো কিনে নিয়ে আসলো, আর অন্য মালিকের যদি কাম করে, ওই মালিককে ছেড়ে অন্য মালিকের যদি কাম করে, তবে গোলামটিকে কি করা হবে? সেই গোলামটিকে মেরে পিটে বাড়ি থেকে হাঁকিয়ে দেওয়া হবে, কিন্তু তাকে রাখা হবে না। খতম হয়ে গেল। যে সুন্দরভাবে বিষয়টি মানে জোগাড় করছিলাম, খতম হয়ে গেল। তো যাই হোক, আপনাদেরকে আমি কয়েকটি জিনিস যেটি বলছি ওই জিনিসটি বলে খতম করে দিচ্ছি। 5 মিনিট সময় মাত্র, শর্টকাটে বলে খতম করে দেব। এবার বলছে কে যে দেখো, যদি এইভাবে অন্য মালিকের যদি কাম করতে যায়, তবে তুমি সেই গোলামটিকে কি করবে? সেই গোলামটিকে মেরে পিঠে বাড়ি থেকে হাঁকিয়ে দেওয়া হবে। বন্ধুরে আবার ওই মতো শোনো, আল্লাহকে ছেড়ে শিরিক করা হবে না। আল্লাহকে ছেড়ে যদি তুমি এইভাবে শিরিক করতে যাও, অন্য জায়গাতে মাথা নত করো, তবে আল্লাহকে ছেড়ে তুমি শিরিক করলে, আর এইভাবে যদি শিরিক করতে যাও, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমা করবে না। এবার বাপজান আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন, দেখো নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়তে হবে, প্রত্যেক মানুষকে নামাজ পড়তে হবে। কোনো মানুষকে এইভাবে বলবে না কি যে আমি নামাজ পড়ব না, নামাজ পড়তে হবে। 3 নম্বর আল্লাহর নবীজি বলছেন কি যে দেখো, এইভাবে তোমাকে সুন্দরভাবে রোজা ফরজ করেছে, রোজা রাখতে হবে, রোজা কখনো ছাড়ানো হবে না। এবার 4 নম্বরে বলছে দেখো, সাদকা করতে হবে। যে সাদকাটি করতে গেলে আমাদের এমন মুসিবত ঠেলে যাবে, মুসিবত এমন হয়ে উড়ে যাবে বলার শেষ নয়। যে মুসিবতগুলি আসমান থেকে নাজিল হয়, আর আসমান থেকে নাজিল হতে থাকে, আর ওই সময়তে যদি আপনি সাদকা করলেন, দান করলেন, যে মতো আজকে এইভাবে মাদ্রাসাতে একটি জালসা আয়োজন করা হয়েছে, আপনারা সবাই এসেছেন, বলবেন কি যে মাওলানা আমরা 100, 200, 500 করে 1000 করে দান করব। এইভাবে যদি দান করতে লাগেন, তবে আপনার হতে পারে যে মুসিবতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে, সে মুসিবতটা হটে যাবে আর আপনার কাছে আসবে না। এবার আসুন বাপজান আমার ভাইরা, 5 নম্বর আল্লাহর নবী বলেন, যদি তুমি আল্লাহর কাছে সব সময়তে জিকির আজকার করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় যদি স্মরণ করতে থাকো, তবে শোনো, তোমার পিছনে শয়তান কখনো লাগবে না, তোমাকে শয়তান আক্রমণ করতে পারবে না। যেমন কি যে আপনি আজকে জালসা শুনে যাবেন বাড়ি, আর বাড়ি যেতে যেতে এমন একটা ডাকাত আপনার পিছে লেগে গিয়েছে। এবার লেগে যাওয়ার পর আপনি দৌড়তে এমন একটি জায়গাতে যে আপনি লুকিয়ে পড়লেন, সেই জায়গাতে সেই ডাকাতটি আপনাকে মারতে পারল না, আপনি বেঁচে গেলেন। ওই মতো বাপজান আমার ভাইরা, এই জিহ্বাতে আপনি সব সময়তে আল্লাহ জিকির করতে থাকবেন। আর যদি জিকির করতে থাকেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখবে, আপনি কখনো শয়তানের পাল্লাতে পড়বে না। বাস খতম করে দিলাম। যাক, সময় খতম হয়ে গিয়েছে। এই সময় যে বলে দিয়েছেন, আবার কথা যদি বলতে গেলে মানে অমান্য করা হবে। যাক, অনেক লম্বা বিষয় ছিল, আরও বলতে গেলে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিহ্বার কথা বললাম, বাপজান আমার ভাইরা, যে দোয়াটি পড়েছিলাম, ওই দোয়াটি আমল করবেন, আর এই জিহ্বার দ্বারা থেকে বাঁচবেন। অন্য মানুষ যেন
আমাদের এই জিহ্বা দ্বারা থেকে কষ্ট যেন না পায়, অন্য মানুষের জন্য আমরা গীবত যেন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত গুনাহগুলি থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু নিয়ামত